আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের তো বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে 4 জুলাই। আজকে শুক্রবার 4 জুলাই যে এই সপ্তাহের যে চাকরির খবরগুলো রয়েছে সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন লক্ষ বেকারের প্রিয় যে পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে আজকে আমি আবারও হাজির হয়েছি। আজকে আপনাদের সব চাকরির পত্রিকা আর সব চাকরির খবরগুলো জানাতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে প্রথমে যে চাকরির সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল। হ্যাঁ, পুলিশ কনস্টেবলে কিন্তু চাকরির আবেদন চলতে হচ্ছে, সেটা 24 জুলাই কিন্তু শেষ হবে। তো আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন আপনারা এবং কি যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং কি আপনার শুধুমাত্র জিপিএ 3 পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয়, নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে। হ্যাঁ, তো পদ সংখ্যা সম্ভাব্য 8,000 জন, এর কমও নিতে পারে, বেশিও নিতে পারে। তারপরে দেখুন, বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে কিন্তু নিয়োগ দিবে 166 জন। আপনার ইমাম, সহকারী লাইব্রেরিয়ান অফিস, সহকারী ড্রাফটম্যান, কার্পেন্টার, আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান, সহকারী স্টোর কিপার, সহকারী জিএম, সহকারী ওবিএম ড্রাইভার, বিভিন্ন পদে কিন্তু যারা আপনারা শুধুমাত্র এইচএসসি, এসএসসি এবং কি ইন্টারমিডিয়েট পাস করেছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে আপনারা আবেদন করতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, একটু চ্যানেলটি ঘুরে এসে দেখবেন। তো আপনারা অসামরিক বেসামরিক আশা করি বুঝতে পেরেছেন। অসামরিক হচ্ছে আপনার কোনো ড্রেস থাকবে না, আপনি সিভিলে কাজ করতে পারবেন। তারপর দেখুন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে 177 জন লোক নিবে। 60 লিপিকা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, সাউন্ড মেকানিক, ড্রাইভার পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ঘোষক, স্টোর অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পদে কিন্তু 177 জন মোট কিন্তু নিবে। তো আপনারা অবশ্যই আবেদন করবেন। তারপরে দেখুন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 36 জন লোক নিবে। প্রোগ্রামার, যানবাহন পরিদর্শক, রক্ষণাবেক্ষণ পরিদর্শক, প্রধান সহকারী, ওয়ার্ড প্রসেসিং সহকারী, সার্টিফিকার, অডিটর, আরও বিভিন্ন পদে আপনার 36 জন লোক নেবে। আপনারা অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আবেদন করবেন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 118 জন লোক নেবে। অবশ্যই আপনারা আবেদন করবেন। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটার ভিডিও রয়েছে, সুন্দর করে বোঝার জন্য অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী 124 জন লোক নেবে। কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্যসহকারী, যারা এসএসসি এইচএসসি আবেদন পাশ করেছেন, 8ম শ্রেণী পাশ করেছেন, ড্রাইভার নেবে। পটুয়াখালী যারা স্থায়ী বাসিন্দাগণ কিন্তু তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে, 124 জন আবেদন করতে পারবেন। বাংলাদেশ গম ও ভুট্টা রয়েছে 59 জন। অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটি একটু দেখে আসবেন। আমার চ্যানেলে এখানে সবগুলোর ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে আসবেন। আমি আমার চ্যানেলে একদম নতুন এবং হট সার্কুলার, একদম নির্ভুল সার্কুলার, কোনো ভুয়া সার্কুলার আমি আপলোড করি না। তো অবশ্যই আপনারা একটু দেখে আসবেন। জেলা প্রশাসক রংপুর নিবে 18 জন। রংপুরের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বেয়ারার, বাবুর্চি, বিভিন্ন পদে শুধুমাত্র 8ম শ্রেণী পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জেলা প্রশাসক রংপুরে। তারপর রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন 23 জন নেবে। আপনার মেডিকেল অফিসার, স্থপতি, এস্টিমেটর, সেবিকা, লাইব্রেরি সহকারী, সার্ভেয়ার, ফার্মাসিস্ট, বিভিন্ন পদে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনে আবেদন চলতেছে। অবশ্যই আপনারা আবেদন করবেন। জেলা প্রশাসক পিরোজপুরে 16 জন লোক নেবে। অবশ্যই আবেদন করবেন আপনারা। তারপরে দেখুন, রয়েছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ 14 জন লোক নেবে। নাজির কাম কেশিয়ার, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, বিভিন্ন পদে অবশ্যই আবেদন করবেন। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে 4 জন লোক নেবে। উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, অবশ্যই আপনারা আবেদন করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় নেবে 8 জন। সহকারী লাইব্রেরি অফিসার, ডেমনস্ট্রেটর, আর্টিস্ট, অবশ্যই আপনারা আবেদনটি করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আজকে আমি শুক্রবার 4 জুলাই আপনাদের কাছে এই সপ্তাহের যে সরকারি চাকরির যে আপনার সার্কুলারগুলো রয়েছে সব বিষয় তুলে ধরলাম। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে নতুন চাকরির সার্কুলার কিন্তু আপনারা যাতে পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে কীভাবে চাকরির সার্কুলার কোথায় দেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে সব তুলে ধরলাম। জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো রয়েছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ পুলিশে কিন্তু যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে। 24 তারিখ পর্যন্ত আপনার আবেদন চলবে, 24 জুলাই পর্যন্ত। অবশ্যই আপনার আবেদনটি করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।